হ্যালো গাইস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি দুপুরে কি কি খাবো সেগুলো আগে দেখে নাও। মা আজকে কি কি রান্না করেছে। গরম গরম ভাত, বেতো শাক ভাজা, কফি আলু ভাজা, আর কফি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল কই মাছের, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, আর আছে গুড়ের মিষ্টি। তা চলো বেশি দেরি না করে খাওয়াটা শুরু করি। অনেক খিদে পেয়ে গেছে, স্নান করে আসার পর দেখবে পেটের মধ্যে কেমন যেন করে। আজকে ব্রেকফাস্টটাও সেরকম কিন্তু বেশি ভারী কিছু খাইনি, একদম সিম্পল খেয়েছি। তাই স্নান করে আসার পরই প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। এটা বেতো শাক। আমার শাক পাতা খেতে দারুণ লাগে। শাক পাতা খাওয়াও কিন্তু খুব ভালো শরীরের জন্য। অনেক পরিমাণে কার্বোহাইড্রেট থাকে শাকের মধ্যে। তা তোমরা যারা যারা শাক পাতা অনেকে খাও না, বা তোমাদের ঘরের ফ্যামিলিতে বাচ্চারা থাকলেও খায় না, তারা সবাই, বাড়ির বড়রাও এবং বাচ্চারা সবাই কিন্তু খাওয়া উচিত শাক পাতা। আর শীতকালে তো শাক পাতা খেতে হেভি লাগে। বেতো শাক, শুকনো লঙ্কা, দারুণ। খুব সুন্দর হয়েছে। লাভলি। ফ্যান্টাস্টিক। বেতো শাক দারুণ লাগে। এবার খাবো কপি ভাজা, ফুলকপি আলু ভাজা। এই ফুলকপি আলু ভাজা দিয়ে কিন্তু রুটি বা পরোটা খেয়ে দেখবে হেভি লাগে। কিন্তু তরকারি দিয়ে তো খাও রুটি পরোটা, কিন্তু এই ফুলকপি আলু দিয়ে ভাজা দিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে। গরম ভাতের সাথেও বেশ ভালো লাগে। খেয়ে দেখি। একসাথে মেখে নিলাম ভাতের সাথে। ফ্যান্টাস্টিক। লাভলি। ফ্যান্টাস্টিক হয়েছে। সাধারণ ভাজা কিন্তু দারুণ লাগে। তোমরা আমার ইটিং শো দেখে এত ভালোবাসা দিয়েছো, এত ভালো ভালো কমেন্ট করো, সত্যি আমার খুব ভালো লাগে। বিশ্বাস করো, খুব ভালো লাগে, দারুণ লাগে। তোমরা অনেকে বলো তোমাদের সবার নাম বলতে, যেমন বিশেষ করে কাকুলি গাঙ্গুলি আমাকে বারবার কমেন্ট করে, বলে সবার নাম বলতে। খুব দারুণ মানুষ উনি, এবং তোমরাও সবাই ভালো। দেখো, সবার নাম যদি বলি সেটা তোমাদের নিজেদেরই কিন্তু বোরিং লাগবে। তা তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। আগামী দিন তোমরা যারা যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টগুলো আমি একদিন পড়বো, সেপারেট ভিডিও করবো, সেখানে ইটিং শো রাখবো না। তার জন্য অনেক আরো বেশি বেশি ভালোবাসা দিতে হবে, তবে সেটা ভাববো। আর এইভাবেই সাপোর্ট করতে থাকো। এবার খাবো কই মাছ
ফুলকপি দিয়ে। দেখো কই মাছের কালারটা, পাতলা ঝোল কি সুন্দর করেছে, একদম দেশি কই। দুটো পিস একেবারে নিয়ে নিলাম। আহা কি সুন্দর গন্ধ পাতলা ঝোলের, গরম মশলার, তবে জিরে ভিড়ে বেটে বেটে মা করেছে, কিভাবে করেছে অত বলতে পারবো না কিছু, কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে, স্মেলটা দারুণ। তোমরা অনেকে কমেন্ট করছো মায়ের হাতে রান্না দেখতে চাও, কি আমি যে খাবারটা খাচ্ছি হয়তো তোমাদের সেই খাবারটা ভালো লেগেছে। যেমন এক সাবস্ক্রাইবার ফ্রেন্ড আমার সাথে ফেসবুকে এখন খুব কথা বলছে, ভালো লাগছে বেশ। তিনি বলেছে যে আমি মালপা যে মা বানিয়ে দিয়েছে, আমি যে খেয়েছি সেটা কিভাবে করা হয়েছে দেখতে চাই, শিখতে চাই। তাদেরকে সবাইকে একই কথা বলবো, এইভাবে সাপোর্ট করতে থাকো আমাদের ব্লগ চ্যানেলটাকে, খাওয়া ইটিং শোটাকে, এই চ্যানেলটাকে, জিরো ল্যাম্প সিরিজটাকে, এই চ্যানেলটাকে। আগামী দিন নিশ্চয়ই মার রেসিপি চ্যানেল আসবে, যেখানে তোমরা শিখতে পারবে। তার জন্য ওয়েট করতে হবে, ঠিক আছে? আর ভালোবাসা দিতে হবে অনেক অনেক বেশি করে। লাভ দি কিছু বলার নেই, হেভি হয়েছে। এই শীতকালে কই মাছ খেতে দারুণ লাগে। মাছটার সেই টেস্ট আছে। আলুটা নিয়ে নিলাম। আহা অমৃত। তোমরা অনেকে কমেন্ট করে আমাকে লিখছো যে আমি খাওয়ার সময় যে কথা বলি তোমাদের অনেকের ভালো লাগে, থ্যাংক ইউ। কিন্তু আবার অনেকে বলছো যে এত কেন কথা বলছেন। দেখো, কথা যদি না বলি তাহলে হয়তো তোমাদেরই বোরিং লাগবে, শুধু খেয়ে যাব ও পারবো না। আমি কথা বলতে ভালোবাসি, যারা যারা কথা শুনতে ভালোবাসে আমার, তারা নিশ্চয়ই আমার কথাটা ভালো লাগবে। আর যারা কথাগুলো শুনতে ভালো লাগছে না, তাদেরকে কিছু করার নেই। যারা বেশি আমাকে ভালোবাসছে তাদের কথা তো আমার ভাবতেই হবে, তাই না বলো? তাই আমি একটু কথা বলতে ভালোবাসি, খেতে খেতে কেন কথা বলবো না? কই মাছ এরকম পাতলা ঝোল ফুলকপি দিয়ে আলু দিয়ে বানিয়ে খাও তোমরা, হেভি লাগবে। শীত বেশি দিন থাকে না, গরমটাই এসে পড়ে আবার তাড়াতাড়ি। এই শীতকালে বারবার খাও, হেভি লাগে এই মাছটা খেতে। আর যারা খাও না এই মাছটা, তারা খেয়ে দেখো। এই মাথাটা খাওয়ার সেই টেস্ট।
দারুণ। ফ্যান্টাস্টিক হয়েছে ঝোলটা, মাছটাও সেই স্বাদ। এবার খাবো হচ্ছে গুড়ের রসগোল্লা। এই শীতকালে হচ্ছে এই গুড়ের রসগোল্লা কিন্তু খেতে হেভি লাগে। তার ভিডিওটা আর বেশি বড় করলাম না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো দারুণ আজকে খাওয়া দাওয়াটা হয়েছে। তোমাদের কেমন লাগলো দেখে আজকের ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কমেন্টে ভরিয়ে দাও, যত পারো কমেন্ট করো। দারুণ।